নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এসআইআর এ এনুমারেশন ফর্ম দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, বাড়ি বাড়িতে যাচ্ছেন বিএলওরা। এরই মধ্যে আজকে আবারও খবর এসেছে যে আরো একজন আত্মহত্যা করেছেন, যে 2002 সালে ভোটার তালিকাতে তার নাম নেই। এই দাবি এবং পরিবারের দাবি যে সেই কারণেই সে আত্মহত্যা করেছে। মুর্শিদাবাদের বহরমপুরে এই ঘটনা ঘটেছে। তবে এই এসআইআর কে কেন্দ্র করে এই যে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কোথাও আবার কিন্তু যাচ্ছেন না, বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে বসে ফর্ম বিলি করছেন এমন অভিযোগ উঠছে। কোথাও ফর্ম বিলির দায়িত্বে তৃণমূলের নেতা কর্মীরা, আবার কোথাও বা শাসক দলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকেই এনুমারেশন ফর্ম বিলির অভিযোগের স্বরূপ রাজ্য রাজনীতি। প্রতি ক্ষেত্রেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিরোধীদের। এমন একাধিক জায়গাতে এই অভিযোগ উঠছে, যেমন উত্তর 24 পরগনার পানিহাটিতে। সেখানে এই ছবি দেখা গেছে যে একটি স্কুলের মধ্যে বসে বিএলও, একটি বেসরকারি স্কুলে বসে বিএলও ফর্ম বিলি করছেন এমন একটা অভিযোগ রয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুল থেকে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি ছবি, এবং এই ছবি ভাইরাল হয়। বিরোধীদের অভিযোগ যে বাড়িতে না গিয়ে বাসিন্দাদের স্কুলে ডেকে ফর্ম বিলি করা হচ্ছে। শাসক দলের পাল্টা অভিযোগ, বাসিন্দাদের অনুরোধে স্কুলে ফর্ম বিলি বিএলওর। যদিও পানিহাটির ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এরই পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন জায়গাতে এই ধরনের ছবি দেখা গেছে, যেমন দুর্গাপুরে। সেখানেও এসআইআর ফর্ম নিয়ে বসে তৃণমূল নেতারা, সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই ছবি। কাকসাতে বিডিওর অফিসে গেটে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুরে কাকসার মতোই অভিযোগ মালদার চাঁচলে শ্রীরামপুরে। সেখানে বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও। ভাবুন একবার, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব হয়েছে বিজেপি। যদিও সেই ভিডিও সত্যতাও কিন্তু যাচাই করেনি কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। একের পর এক অভিযোগ উঠছে এবং এই অভিযোগগুলো নিয়ে, এবং রাজ্যে এসআইআর ঠিক কোন জায়গায় অবস্থান করছে, এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার ঘটনাও ঘটছে। প্রায় 10 জনের মৃত্যু হয়েছে এবং এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা মলয় চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন। মলয়দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আমরা বেশ কয়েকটি জায়গার ছবি দেখালাম যেখানে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ, কোথাও স্কুলে বসে ফর্ম বিলি করা হচ্ছে, বেসরকারি স্কুলে বসে, আবার কোথাও বা পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার ছবি, যেটা আপনারাই এই ছবি নিয়ে সরব হয়েছেন। কি মনে হচ্ছে সব মিলিয়ে রাজ্যে এসআইআর কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কিভাবে চলছে এসআইআর এর এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন? কারণ এখন তো শুধুমাত্র ডিস্ট্রিবিউশনই চলছে। হুম। না, মলয়দা, এই এই ছবিগুলো আমরা দেখিয়েছি। আমার বক্তব্য, আপনার কি মনে হচ্ছে যে রাজ্যে কিভাবে চলছে এই এসআইআর প্রক্রিয়াটা? এটা এই ছবিগুলো দেখে, এই যে অভিযোগ, এবং এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে এসআইআর এর আতঙ্কে বহু মানুষ মারা গিয়েছেন এমনটা অভিযোগ করা হচ্ছে, পরিবারের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। হুম।
সুইসাইড করে, আমি কোনো মৃত্যুকে আমি খারাপ ভাবেই নিচ্ছি, কে কোনো মৃত্যুই হলো দুঃখের কারণ। কিন্তু আপনি এটাও চিন্তা করবেন 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে, 4টে আঙুল নেই। উনি লেখাপড়া জানেন না, ওনাদের বন্ধু সার্কেলে আমরা জিজ্ঞেস করেছি, আগরপাড়ার বাসী ওনার সঙ্গে নেই। আগরপাড়ার যারা ওখানকার যারা সাধারণ মানুষ তারা বলেছে এটা হতেই পারে না। যারা ভাড়াটের লোক তৃণমূল ওখানে আমরা দেখেছি যে গতকাল ভাঙড়ে, আজকে মুর্শিদাবাদের বহরমপুরে এবং গত পরশুদিন মুর্শিদাবাদেরই কান্দিতে ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা বা আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটছে এবং সব থেকে বড় কথা যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তো করছে, কিন্তু পরিবারও তো সেই একই দাবি করছে, পরিবারের লোকজনও তো বলছেন সেটা তাদের দাবি, স্ত্রীর দাবি। বিশেষ করে ভাঙড়ের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম স্ত্রীর দাবি, স্ত্রী তিনি বলছেন যে হ্যাঁ তিনি অবসাদে ছিলেন, তার নাম ছিল না। গতকালের যে ঘটনার কথা বলছি আমরা, তাহলে এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? দাদা, তৃণমূলের অত্যাচার সন্ত্রাসের ভয়ে 97 বছর বয়সের মানুষের কি চলে? ঠাকুরের নাম জপ করবেন, সে এখন আপনি এসআইআর এর ভয়ে ভীত হচ্ছে না তৃণমূলের ভয়ে ভীত হচ্ছে? তৃণমূল যে আতঙ্কের পরিবেশ করছে তা হবে না। বাংলায় 26-এ ঝড় থামবে এবং বাংলায় এখানকার বাংলা শান্ত হবে, আপনি এটা জেনে রাখুন। ঠিক আছে, বাংলা শান্ত হবে। মলাদা আপনি থাকুন আমাদের সঙ্গে এই নিয়ে। এই যে বিএলওরা আজকেও বাড়ি বাড়ি যেতে গিয়ে কারা কারা বাড়ি বাড়ি গেলেন বা কোথায় বসে ফর্ম বিলি হলো, কোথাও বেসরকারি স্কুলে, গতকালও এই ছবি উঠে এসছে কিছু কিছু জায়গাতে, কোথাও আবার পঞ্চায়েত প্রধানের অফিসে, সব মিলিয়ে কি ছবি রাজ্যের বিভিন্ন জেলাতে এই ছবি দেখা গিয়েছে কোথাও কোথাও, দেখুন সেই ছবি। গিয়ে স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগে ধুমধুমার হাওড়ার সাঁকরাইলে। প্রতিবাদে দলে দলে ভোটার পাঁচপাড়ার হাজি আকবর আলী প্রাইমারি স্কুলে ঢুকে গিয়ে ধরেন বিএলওদের। পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। যদিও স্কুলে বসে ফর্ম বিলির অভিযোগ মানতে চাননি প্রধান শিক্ষক। বিএলওরা এসছিল, সবাই আমাদের 3টে বুথ ছিল, সেই 3টে বুথে আমাদের কি করলো, ওরা শর্টিং করার জন্য এসছিল। এর মধ্যে কি করেছে, ও 3টে পার্টি মানে কি 3টে যে বুথের লোকজন এসে হঠাৎ ঢুকে গিয়ে ও কেন দিচ্ছে না, ওরা তো বাইরে বাইরে দেওয়ার কথা, কেন আসছে না, এই নিয়ে একটা ঝামেলা কেউ সৃষ্টি করেছে। এনুমারেশন ফর্ম বিলিতে অনিয়মের অভিযোগ দুর্গাপুরের কাঁকসাতেও। এসআইআর ফর্ম নিয়ে বসে তৃণমূল নেতারা। সমাজ মাধ্যমে ভাইরাল ছবি হাতে কাঁকসা বিডিও অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আন্দোলনকারীদের অভিযোগ বিএলও নয়, তৃণমূল নেতারা নিজেদের কাছে এনুমারেশন ফর্ম জমা রেখেছেন। এসআইআর এর যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্মগুলো নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধানের স্বামী কাকসা পঞ্চায়েতের তারা নিয়ে বসে রয়েছে। তাদের হাতে যায় কি করে? তাদের হাতে তো দিবার কোনো নির্দেশিকা নেই। তাহলে এই ভিডিও কার চটি চাটছে, উত্তর দেখ। বিজেপির অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল। এটা ঘটনা হচ্ছে যে একজনের ফর্ম তার কাউকে দেওয়া যাবে না, ওটা যে জেরক্স করে লোককে দেওয়া যাবে। অনেক ফর্ম নিয়ে বসে আছে, অনেক ফর্ম কি করে হবে? অনেক ফর্ম পেতে গেলে কি করে পাবে? কারণ বিএলও কি দিতে হবে এটা। আর যদি এরকম ধরনের প্রমাণ থাকে যে অনেক ফর্ম নিয়ে বসে আছে, ফর্মটা তাহলে বিএলও, প্রথম তো বিএলওকে ধরা উচিত। দুর্গাপুরের কাঁকসার মতোই অভিযোগ মালদার চাঁচলে শ্রীরামপুরে। ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগে ভিডিও সামনে এনে সরব বিজেপি, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই নিয়ে শাসক ও বিরোধীর অভিযোগ ও পাল্টা অভিযোগ একে অন্যের বিরুদ্ধে। আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে। বিএলও সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলও 2 ছিল না, তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়? বিলি নয়, তিনি বাড়িতে বসে ফর্ম গোছাচ্ছিলেন, দাবি বিএলওর। আমি বসে গুছাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদেরকে সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে। একই ছবি একই অভিযোগ। পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুল থেকে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলির ছবি ভাইরাল। বিরোধীদের অভিযোগ, বাড়িতে না গিয়ে বাসিন্দাদের স্কুলে ডেকে ফর্ম বিলি করা হচ্ছে। শাসক দলের পাল্টা অভিযোগ,
বাসিন্দাদের অনুরোধে স্কুলে ফর্ম বিলি বিএলওর, যদিও পানিহাটির ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কলকাতা টিভি। মূলত আমি আবারও আপনার কাছে আসবো, যেখানে আমরা যে প্রতিবেদন দেখালাম তাতে যাদের বিরুদ্ধে, যে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ যে কেউ পঞ্চায়েত প্রধানের অফিসে বসে ফর্ম বিলি করছেন বা বাড়িতে বসে ফর্ম বিলি করছেন, কেউ বেসরকারি স্কুলে বসে ফর্ম বিলি করছেন বলে অভিযোগ, তাদের বক্তব্য যে তারা সেই সময় এই এনুমারেশন ফর্মগুলো গুছিয়ে নিচ্ছিল, বাড়ি বাড়িতে যাওয়ার আগে তারা এই ফর্মগুলো গুছিয়ে নিচ্ছিল। বিষয়টা কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে আপনার মনে হচ্ছে? না, তাহলে তো আগে বিএলওদের বলবো যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য করুন, প্রধানমন্ত্রী আপনাদের বাড়িতে আবাস করে দেবে। কেননা আপনার বাড়ির যদি ছাদ না থাকে আর আপনি যদি আপনার বাড়িতে ইমিগ্রেশন ফর্ম গুলোকে আপনি যদি না গোছাতে পারেন, আপনার যদি মনে হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে আপনার ফর্ম গুলোকে গোছাতে হবে, তাহলে তো একটা রাজনৈতিক কি পরিবেশ করে তুলছেন। আর বিএলওদের আর একটা কথাও বলবো যে আপনারা কিন্তু স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, নির্বাচন বিধি মেনে চলুন। কোন রাজনৈতিক দলের, আমি আমাদের দলের কথাও বলছি, এর সঙ্গে আমাদের দলের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে থাকবে সহায়তার জন্য, কিন্তু কোন রাজনৈতিক দলের প্রলোভনে পড়বেন না, তাদের সঙ্গে কাজ করবেন না। আগামী দিন আপনার ভবিষ্যৎ যদি খারাপ হয়, এই সরকার কিন্তু দায় নেবে না। 26,000-এর চাকরি গেছে, সরকার নেয়নি। এটা কি আপনারা জানেন আগামী দিন যে আপনাদের এইরকম ধরনের কথা বলতে আমরা সতর্কীকরণ দিচ্ছি, কারণ আপনারা শুভেন্দু অধিকারীর মুখেও আমরা এই ধরনের কথা শুনেছি। যাই হোক, আমাদের সঙ্গে তৃণমূল নেতা অভিরূপ চ্যাটার্জি রয়েছেন, আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারী আমাদের নেতা, শুভেন্দু অধিকারীর কথা তো আমরা বলবো না, আমরা তো শুভেন্দু অধিকারীর কথাগুলোই বলবো। এটা কি তাহলে বিএলওদের উপরে আপনারা একটা কথাগুলোই বলবো? প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন? শুনুন, আমরা হুমকির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা অত্যাচারের রাজনীতিতে বিশ্বাস করি না। আপনি দেখেছেন বিহারে আমাদের এনডিএ গভর্নমেন্ট চালিয়েছে, আজকে কোন ওখানে রক্তক্ষয় আপনি আপনার চ্যানেলে দেখাতে পেরেছেন? কোন জীবনহানি দেখাতে পেরেছেন? দাদা, বিহারে আপনার দলের প্রার্থীর উপরে হামলার ঘটনা ঘটেছে, ডেপুটি সিএম তিনি, তার উপরে হামলার ঘটনা ঘটেছে বিহারে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। যাই হোক, তার মানে আমরা সরকারের থেকে ওখানে আক্রান্ত জঙ্গলরাজ সম্পূর্ণ নির্মূল হয়তো করতে পারিনি। জঙ্গলরাজের কথা বলেন, তাহলে কি করে শাসক দলের নেতা এবং উপমুখ্যমন্ত্রী তিনি আক্রান্ত হলেন, সেটা তো প্রশ্ন ওঠে না। আমি অভিরূপের কাছে যাব, যদি আজকে আমার এই আলোচনায় বিহার প্রসঙ্গ নয়, আপনি বললেন, প্রসঙ্গটা তুললেন বলে আমি বলে দিলাম। আমি অভিরূপের কাছে যাব। অভিরূপ, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা বেশ কিছু ছবি দেখিয়েছি যে বিএলওরা তারা হয় কেউ পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন, কেউ বা বেসরকারি স্কুলে। তবে এক্ষেত্রে মলয়দা যেটা বলছেন যে বিএলওরা তারা তাদের নিঃসন্দেহে তারা রাজনৈতিক দলের ছত্রছায়াতে থাকবেন না, তাদের সংস্পর্শে থাকবেন না, তাদের হয়ে কাজ করবেন না, এমনকি তিনি নিজের কথাও বলছেন, নিজেদের পার্টির কথা বলছেন, কিন্তু তিনি বলছেন যে ভবিষ্যৎটা নিয়ে একবার চিন্তা করে নেবেন। এটা কি কোথাও গিয়ে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন? এরকম কথা তো আমরা শুভেন্দু অধিকারীর মুখেও শুনেছিলাম। দেখুন, আমি আমার বিরোধী রাজনৈতিক দলের দাদাকে আমি আমার ধন্যবাদ সহযোগিতা করার জন্য প্রথমেই মানে তার থেকে সময় চেয়ে নেবো। আমি যেটুকু আমি জানি, বিএলও এবং বিএলএ এই দুটোর মধ্যে একটা সামান্য তফাৎ আছে। একজন সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত এবং একজন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত। তিনি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যে কোনো দলের হতে পারে। এখন যদি বিএলএ 2 যারা রয়েছে, সেই বিএলএ 2 বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা যেতে পারে, সেটা বিজেপি, তৃণমূল যে কোনো পার্টির পক্ষ থেকে। এবং বিএলওর কে সহযোগিতা করা এবং বিএলওর সাথে থেকে কাজটা কতটা মসৃণ ভাবে করা যায় সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। কিন্তু এখন আপনারা যে কথাটা বললেন বা বিরোধী রাজনৈতিক দল যে অভিযোগ করছে যে পঞ্চায়েত প্রধান বিএলএ 2 হতেই পারে, এটা তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত একজন বিজেপির। আমি এখনো অব্দি এরকম কোনো ঘটনা দেখিনি, এবং আমি যতদূর দেখছি নির্বিঘ্নে এসআইআর এর ফর্ম মানুষ কিন্তু ফিল আপ করছেন, মানুষের বাড়িতে বিএলও যারা রয়েছেন তারা যাচ্ছেন। এবং মলয় বাবু যিনি রয়েছেন,
আমি আমার এলাকার থেকে আমি যেটুকু বলতে পারবো, বা মলয় বাবুকে সাথে নিয়ে আমি যেটুকু বলতে পারবো, মলয় বাবু অভিযোগ বলতে পারবেন মলয় বাবুর বাড়িতে তৃণমূল কংগ্রেসের কোন নেতা বা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির পৌর প্রধান তার বাড়িতে গিয়ে তাকে বিএলওর সাথে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে এসেছেন? তিনি বলতে পারবেন? পারবেন না। বিরোধী রাজনৈতিক দলের কাজ পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে বেসরকারি স্কুল থেকে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ, যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আমি বলবো বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন তার কর্তব্য শুভেন্দু অধিকারী তাকে সাথে নিয়ে নির্বাচন কমিশন অভিযোগ জানালো। কেন প্রাইভেট স্কুল থেকে হবে? এটা কি আমাদের দায় না সংবাদ মাধ্যমের দায়? আপনি বলুন। এটা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে কোথা থেকে বিএলও তার ফর্ম ফিল আপ করবে। আমরা দেখিয়েছি, আমরা খবরটা করেছি, পক্ষে তাহলে বিপক্ষে তৃণমূল কংগ্রেসের তো এক্ষেত্রে দায় নয়। নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে কোথা থেকে বিএলও ফর্ম ফিল আপ করবেন। বিএলও তৃণমূল কংগ্রেসের অধীনে নয়, বিএলও সরকারি কর্মচারী, তিনি নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন তাকে যেরকম ভাবে নির্দেশ দেবেন বিএলও ঠিক সেভাবেই কাজ করবেন। তিনি শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ করবেন না, এটা মলয়বাবু বুঝতে পারছেন না। মলয়বাবু বিএলও এবং বিএলএ কে গুলিয়ে ফেলছেন, এটাই হয়েছে সমস্যা। মলয়দা কি বলবেন? আপনারা কি গুলিয়ে ফেলছেন? বিএলও তো কমিশনের অধীনে কাজ করছে, কেন বেসরকারি স্কুল থেকে ফর্ম বিলি হবে? না, তৃণমূলের যে প্রতিনিধি বসেছেন বন্ধুবরকে আমি বলবো যে আপনাদের যে টিভি কালকে আপনাদের দেখিয়েছেন সেই ক্লিপিংস গুলো ওনাকে পাঠিয়ে দিতে। আপনার 18 নম্বর ওয়ার্ডের 99 বুথে কলকাতা টিভি যে প্রতিনিধি গেছে, হ্যাঁ আপনি শুনেন, শুধু আমি দিয়ে ছবি করার সময় আক্রান্ত হয়েছে, এ ছবিও আমি দেখেছি, এ ছবিও আমার মোবাইলে এসছে। কারা আক্রান্ত করলো? আমি সেই তৃণমূলের যে প্রতিনিধি বসছে আমি তার কাছে জবাব চাইবো। আর আমার বাড়িতে বলছেন, আমার বাড়িতে এখনো ফর্ম দিতে আসেনি, তবে আপনাদের নেত্রী বা আপনাদের যে যুব সভা যে যুব নেতা আছেন তিনি যাদের বলেছেন গাছে বেঁধে রাখবেন বা বলেছেন রক্তগঙ্গা বইয়ে দেবেন, 100 কোটির দেশে আপনি আমার কথা বলবেন। আর তারা তাদের আপনাদের আজকে আপনাদের এমএলএ এমপিরা সেই ফর্ম পেয়ে তারা হাসি মুখে ছবি দিচ্ছে, তারা ফর্ম ফিল আপের জন্য আগ্রহ প্রকাশ করছে আপনাদের দলের এমপি। তাহলে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? 100 কোটির দেশে এখনো অবধি আপনার বাড়িতে এসআইআর এর ফর্ম পৌঁছয়নি কেন? তাদের পথভ্রষ্ট করবেন না। আপনার বাড়িতে এখনো এসআইআর এর ফর্ম পৌঁছয়নি দাদা, আপনার বাড়িতে এখনো এসআইআর এর ফর্ম পৌঁছয়নি। আপনি কবে ফিল আপ করবেন? আপনাকে তো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আপনার দল, আপনার সরকার। আপনি যে চ্যানেলে বসেছেন, আপনার ভারতের নাগরিকত্ব রয়েছে, আপনি যে এই দেশে রয়েছেন, আপনার নাগরিকত্বের প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো, আপনি দেখাতে পারবেন, দেশের প্রধানমন্ত্রী দেখাতে পারবেন। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে একটু শুনুন। না দাদা, আপনি দেখাতে পারবেন, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি দেখাতে পারবেন। বিএলওরা বাড়িতে যাবেন। দাদা, অশোক কীর্তনিয়া ভারতবর্ষের নাগরিক নয়। কাকে দেখাতে হবে? আমি তো তৃণমূলের প্রতিনিধিকে দেখাবো না। প্রামাণিক আমার যেখানে দেখানোর কথা ভারতবর্ষের নাগরিক, আমি সেখানে দেখাবো। আপনার দলের বিধায়কের ভারতবর্ষের নাগরিক নয়, আপনার দলের বিধায়ক ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী। আপনি সংবাদ মাধ্যমে লজ্জা করছেন না? নিশীথ প্রামাণিক বাংলাদেশের গাইবান্ধা থেকে এসেছেন, অধিকার দিয়েছে, সিএএ অধিকার দিয়েছে। দাদা, সঞ্জয় বানসাল বলেছে, শুনুন, আপনাকে একটু কথা বলছি শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি ভেঙেছে, ঋত্বিক ঘটকের যে বাড়ি ভেঙেছে, সত্যজিৎ রায়ের যে বাড়ি ভেঙেছে, আপনার সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বাড়ি ভেঙেছে, তাদের ঢুকিয়ে আমার এখানে আমি ভোট করাতে দেব না। আমার প্রধানমন্ত্রী কোনো বাইট দেয়নি। সেটাকে যদি আপনি মনে করেন আমার সতর্কীকরণ, আমি সতর্কীকরণ ওখানে হিন্দু কার্ড বিলি হচ্ছে দাদা, 200 টাকা 800 টাকায় ওখানে হিন্দু কার্ড বিক্রি হচ্ছে। কে হিন্দু কে বিচার করবে? ওপার বাংলা থেকে আসা, ওপার বাংলা থেকে আসা মানুষ, তার জন্য তো সরকার আছে। ওপার বাংলা থেকে আসা মানুষ হিন্দু কার্ড নিয়ে নিলে হিন্দু যান, আপনাদের কাছে আর হিন্দু পরিবেশন করুন, শান্তনু ঠাকুর দেবেন, পরিবেশন করুন, সুব্রত ঠাকুর দেবেন হিন্দু কার্ড, হিন্দু হওয়ার সার্টিফিকেট শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরদের থেকে নিতে হবে। আপনি
200 থেকে 800 টাকায়। হিন্দু কার্ড শান্তনুটা আমাদের সরকারি গাইডলাইন দিয়েছে, আমরা কি সরকারি হিন্দু কার্ড দিতে? গাইডলাইন মেনেই চলছি। সরকারি গাইডলাইন দিয়েছে, শান্তনু ঠাকুরকে এই অধিকার দিয়েছে। সরকারি আপনি যেটা যে বলছেন, সে মুসলিম হোক আপনাদের- খ্রিস্টান হোক, গিয়ে শুনুন না, কার্ড নিয়ে নিলে সে আপনি হিন্দু। তো বলছেন নাম বদল করলে আপনার- বুঝবেন কি করে দাদা? কেউ যদি ওপার বাংলা থেকে, আপনি তো বলছেন মুসলিমদের আমরা এখানে অনুপ্রবেশকারী ভাবছি, শরণার্থী ভাবছি না, হিন্দু হলে শরণার্থী। তাহলে কোনো মুসলিম নাম পরিবর্তন করে এসে ওই হিন্দু কার্ডটা নিয়ে নিলেই সে হিন্দু হয়ে গেল তো? আর এই অধিকার শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের কে দেয়? 4 তারিখের আগে আপনারা বলেছিলেন কাগজ আমরা দেখাবো না। আমরা বলিনি। আমরা আমি চেয়েছিলেন কার বাবার ঋষিকেশ ছবি বলছি এখানে স্টুডিও থেকে। আনবে, বাবার এখানে দেখাবে, তাতে তারপরেও আপনাকে এই কাগজ দেখাতে হচ্ছে, কাগজ বের করতে হচ্ছে। না না দাদা, এবার আপনার কথা দাদা, হলো অশোক আপনি যেটা কীর্তনিয়া বলছেন, কাগজ দেখাবে, অশোক কীর্তনিয়া। SIR এর যদি SIR এর স্বপন 2000 মজুমদার কাগজ আপনি দেখাবে। আমার কথাটা শুনুন, আপনার কথা তো শোনার ধৈর্য আমি রেখেছি। আপনাকে যেটা বলছি শুনুন না। 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের অন্য কোনো কাগজ লাগবে না, 2 কপি ছবি লাগিয়ে এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করে তারা বিএলওর হাতে জমা দেবেন। 2002 এর আগে যাদের কোনো কাগজ থাকবে না তার জন্য এটার গ্যারান্টি 11টা কে তালিকা নিচ্ছে? দেওয়া আছে সরকারি ভাবে। সেই 11টা তালিকা, সেটা সেই আসামে তালিকা 20 লক্ষ তারা হিন্দুকে ERO র ডিটেনশন কাছে ক্যাম্পে দেবেন। বন্দী করে সেখানে রাখা হয়েছে। হিয়ারিং হবে, তাতে এসব অসমে- খবর বলে বাঙালিকে রাজনৈতিক সচেতন বাঙালিকে বিভ্রান্ত করা যাবে অসমে না। 20 লক্ষ বাঙালি হিন্দুকে- রাজনৈতিক সচেতন ছিল, আছে, অসমে থাকবে। 20 লক্ষ হিন্দুকে তার জন্য দাদা ডিটেনশন আপনারা ক্যাম্পে বিভ্রান্ত বন্দী করে রাখা কোনো আছে। লাভ হবে না দাদা, হ্যাঁ, আগামী দিনে ওগুলো করে দাদা, কোনো লাভ হবে না। দাদা, আগামী দিনে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কিনা তার গ্যারান্টি সুকান্ত বাবু নেবেন না। প্লিজ অভিরূপ, আমি মলয়দা, আলটিমেটলি তার মানে যার নাম ধরুন 2002 সালে ভোটার তালিকাতে নেই, যার 2002 সালে ভোটার তালিকাতে নেই, তাকে এই আপনি যেমনটা বলছেন যে হিয়ারিং হবে, তারপর তাকে ডকুমেন্টস দেখাতে হবে, বা যাই হোক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের কি এই অধিকার আছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নেওয়ার? আপনারা তো কোর্টে গেছিলেন, আপনাদের এখানকার রাজ্য সরকার তো কোর্টে মলয়দা, গেছিলেন। আমি কোর্ট কি রায় ঋষিকেশ দিয়েছে? বলছিলাম স্টুডিও থেকে, আমরা যাইনি। না, না, রাজ্য কোর্ট সরকার ছেড়ে গেছে, দিন, মলয় কোর্টে বাবু, এখনো কোর্ট ছেড়ে দিন। হ্যাঁ, সুপ্রিম বলুন, কোর্টে তো না, এখনো আমি- মামলা আমি- চলছে, হাইকোর্টে আবারও মামলা হয়েছে এই এসআইআর। মলয় বাবু, সুপ্রিম কোর্টে রায় কি মলয় বেরিয়ে বাবু, গেছে? কোর্ট রায় কি কখনো বলেনি আপনার নির্বাচন ইলেকশন কমিশন কমিশনের বিপরীতে নাগরিকত্ব গেছে? দেবে। ইলেকশন কমিশনকে কিন্তু আধার কার্ড তাহলে থেকে রায় বাধ্য হয়েছে। কমিশন একটা রায় যদি না অটোনমাস দেয়, বডি, আধার কার্ডটা ঢুকতে নির্বাচন হয়েছে কমিশন মলয়দা। ভারতীয় জনতা আধার পার্টির কার্ড দ্বারা ইলেকশন পরিচালিত কমিশন হয় বাদ না, দিয়েছিল। আপনারা ভুল করছেন। হ্যাঁ, এখনো বাদই আছে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। ওটা শুধু আইডেন্টিফিকেশনের জন্য ওই কার্ডটাকে ব্যবহার করা যায়। 11টা যে নথি আছে তার মধ্যে এখনো আপনার আধার কার্ড নেই। বিভ্রান্তি ছড়াবেন না, ভুল তথ্য পেশ করবেন না মিডিয়াতে বসে। আধার কার্ড তো মেনে নিতে হয়েছে, আধার কার্ডটা মলয় বাবু, মধ্যে নয়, আপনি আধার কার্ড 12 তালিকা নম্বর আছে, তথ্য, তার মধ্যে আধার কার্ড 12 নেই। নম্বর তথ্য। আধার কার্ডটা আমি তো আপনার বলছি। পরিচয় পত্রের একটি আধার। মলয় বাবু, আধার ঠিকঠাক কার্ড পড়াশোনা নাগরিকত্ব না প্রমাণ করে নয়, চলে এসেছেন। সুপ্রিম কোর্টের বক্তব্য এটা, এবং আধার কার্ডটা তো মেনে নিতে হয়েছে কমিশনকে। কথা কেটে যাচ্ছে একটু। যাই হোক, আমাদের আজকে আর সময় নেই, হ্যালো। অনুষ্ঠান শেষ করতে হবে। মলয়দা এবং অভিরূপ, আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। নারদ নিঃসন্দেহে এসআইআর নিয়ে এই যে তরজা বোধহয় চলতে থাকবে আরো বেশ কিছুদিন, কারণ এখনো 1 মাস রয়েছে এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, তারপর খসড়া তালিকা বেরোবে, তারপর চূড়ান্ত তালিকা বেরোবে 7ই ফেব্রুয়ারি। ততদিন বোধহয় এই ধরনের তরজা চলতে থাকবে। আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।